ভোলার দৌলতখানে ফিমা আক্তার নামে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। নিহত স্বজনদের অভিযোগ, স্বামীর দাবি করা মোটরসাইকেল না দেয়ায় ফিমাকে হত্যা করা হয়েছে। কাল সন্ধ্যাকালে আমার বোন আমার এসারের পরে আমার লগে কথা কইছে, কথা কর পরে রাইতে এই 3টা বাজে আমার বোনের হুনি এরকম ফিডে ওরা মারিয়া লইছে। জামাই হুন্ডা চাইছে, হুন্ডা দেয় না দেখে মায়ের লে যে কয়েক মাস ধরিয়া এই সমস্ত কাণ্ডকীর্তি করতেছে, মারে ধরে সারাদিন ফোন করে জিগাইতেছে মা এরম এরম করে হুন্ডার লিগা। গলায় ফাঁস দিচ্ছে। আমরা সকালবেলা যাই দেখি কোনো গলায় ফাঁস না, ওরা ফুলের সহায় রাখছে, ওরা রাখা সব পলান দিছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এই খুনির সর্বোচ্চ ফাঁসি চাই। ঘটনা নির্ণয়ের জন্য আমরা লাশের ময়নাতদন্তের পর বোঝা যাবে আসলে ঘটনা কিভাবে কি হয়েছে। ঝিনাইদহে মোটরসাইকেলে হর্ন বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 4 জন। পিরোজপুরে পরকীয়া দেখে ফেলায় শাশুড়িকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। অভিযুক্ত গৃহবধূকে আটক করা হয়েছে। মার্ডার করতে পারে এর পিছনে মূল যদি কারো হাত থেকে থাকে সেটা হচ্ছে আমার মামি, আর হচ্ছে তার সঙ্গী আছে, তার মামা ছিল, আমার মামির মামা ছিল। দেন তার আর কি ভাই ডাকে কামাল পঞ্চায়েত নামে একজন লোক ছিল। এই আমি বাড়ি বেশি এই সময় কামাল পঞ্চায়েত ওই জায়গায় কামাল পঞ্চায়েত আমার ফোন দিয়েছে, তারপর আমি জানতে পারছি যে আমার মা মারা গেছে। উনি ফোন দিয়ে বলেছে যে তোমার মা মারা গেছে। এখানে তো কামাল পঞ্চায়েতের পরকীয়া ব্যাপারটা এর আগে কতটুকু ছিল বা না ছিল তদন্ত সাপেক্ষ ব্যাপার। তবে এটুকু শুনছি যে এই বাসায় কামাল পঞ্চায়েত নামে একজন ব্যক্তি তার যাতায়াত ছিল। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নাটোর সদর উপজেলার হযরতপুর এলাকায় মহাসড়কের পাশ থেকে রজব আলী নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন থাকায় হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশের। ফরিদপুরের সদরপুর উপজেলার চর চাঁদপুর গ্রামে বাড়ির গাছ কাটাকে কেন্দ্র করে চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। ওমর ফারুক, সময় সংবাদ।